ক্যামেরা ঠিকঠাক কাজ করছে, মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কন্টিনিউ জলের মধ্যে ডুবেছে আজকে, ঠিক আছে। মানে এতক্ষণ জলের মধ্যে আমি কোনোদিনও রাখিনি, একটু হলে ভয় লাগতো, বাট এবারে রিস্ক নিলাম, বাট কোনো প্রবলেম হয়নি, ঠিকঠাক কাজ করছে। সো জাস্ট রেডি হলাম, এখন সন্ধে প্রায় 7টা বাজে। রেডি হয়ে মার্কেটের দিকে একটু ঘোরাঘুরি করবো, কারণ আজকের দিনটায় লাস্ট আজকের দিনটা বলতে আর হাতে মাত্র 4টা ঘন্টা আছে, কারণ আমাদেরকে 11টার মধ্যে হোটেলে চেক ইন করতে হবে, কারণ রাত 11টার পরে হোটেল আর খোলা থাকে না। সো এখন যাচ্ছি মার্কেটের দিকে। দাদা আমাকে চিনতে পারলো, এটাই অনেক। আমি আগের বারে এসেছিলাম, দাদার সাথে আলাপ হয়েছিল ওখানে, ওই সামনে একটা শপ আছে, মানে অমরাবতী পার্কের ঠিক একটু আগে মোড়টার সামনে। দাদা আবার চিনতে পেরেছে, এটাই অনেক আমার কাছে। ভালো না তো? বাস চলছে। আমরা কালকেই এসেছি, ওখানে দোকান তো ছাড়া হয়ে গেল, আবার এখানে নিয়েছি। আচ্ছা, ওখানে ছেড়ে দিচ্ছে। নিউ দীঘায় আমি এসেছিলাম আজ থেকে 6 থেকে 7 মাস আগে, মানে আসার আগে, মানে যখন আমি এখানে এসেছিলাম আসার সময় আমি ঠিক রুমটা নিয়েছিলাম অমরাবতী যে পার্ক রয়েছে ওই পার্কের ঠিক অপোজিটে, ঠিক আছে। তো ওই পার্কের অপোজিটে জাস্ট একটু মোড়ের দিকে, অমরাবতী মোড়ের দিকে এগিয়ে এলে একটা কেজিএন বিরিয়ানি নামে একটা দোকান ছিল। দাদাটার সাথে আলাপ হয়েছিল, একটা ব্লগের মধ্যে আমি একটা ছোট্ট পার্ট আমি জাস্ট অ্যাড করেছিলাম। দাদাটা বলেছিল কি, মানে দাদাটার কাছ থেকে বিরিয়ানি আমি নিয়েছিলাম, ব্যাপক টেস্টি বিরিয়ানি ছিল, খুবই ভালো ছিল। সেকেন্ড হচ্ছে দাদাটা এখন মানে ওই অমরাবতী পার্কের মোড় থেকে স্ট্রেট যখন তুমি নিউ দীঘা বিচের দিকে চলে আসবে ঠিক এখানে এসে গেছে, মানে এখন এখানে ওখানের যে শপটা রয়েছে ওটা এখন এখানে শিফট হয়ে গেছে। তো মানে আমি জাস্ট বিলিভ করতে পারিনি কি দাদা আমাকে চিনতে পারবে। 5 থেকে 6 মাস কি 7-8 মাস হয়ে গেছে একটা মানুষ চিনতে পারে, মনে রেখেছে, এটা অনেক বেশি দাম, ঠিক আছে। সো রাতের ডিনারটা আজকে অন্য কোথাও করবো না, কেজিএন বিরিয়ানিতেই করবো। সো সবাই আমরা রয়েছি 5 জন মিলে, এখন বিরিয়ানি খেতে এলাম, একটু ভিড় রয়েছে, একটু ওয়েট করে নেবো। আমরা খেতে এসেছিলাম, এই পার্টটা আমি অবশ্যই রাখবো যাতে ওই দাদা এসে এই পার্টটা দেখতে পায়, কারণ ওই দাদা খুবই ভালো মানুষ একটা। সো যাই হোক, বিরিয়ানি শেষ হয়ে গেছে, কিছু করেনি যেহেতু শেষ হয়ে গেছে, তো দেখা যাক অন্য কিছু খাবার খাবো। বাট তোমরা সবাই দীঘা এলে, নিউ দীঘা এলে অবশ্যই কেজিএন বিরিয়ানিতে ভিজিট করো, এটা খুবই একটা ভালো শপ। মানে অ্যাকচুয়ালি ভালো শপ বলতে কি এখানকার বিহেভিয়ার, অ্যাটমসফিয়ার, খাবারের টেস্ট সব কটা A to Z একদম 5 স্টার। সো অবশ্যই ভিজিট করো। টোটো করে এলাম ওল্ড দীঘা অবধি, এখন মেন রোডে হাঁটছি, দেন সামনেই একদম এখানে মেন রোড, ওই জাস্ট গলি দিয়ে গিয়ে সামনেই জাস্ট 1 মিনিট ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স। তো আজকে ফার্স্ট খাবার খাবো মোমো। এখানে একটা ফাস্ট ফুডের দোকানে দাঁড়ালাম, ভেতরে গিয়ে বসারও জায়গা রয়েছে, এখানে বসে বসে খাবো এখন। তো এখন 2টো চিকেন রোল আর চিকেন মোমো অর্ডার করলাম, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আই থিঙ্ক মোমো তো রেডি থাকে, তাড়াতাড়ি দিয়ে দেবে, রোলটাতে একটু 5-7 মিনিট টাইম লাগবে। তো চিকেন মোমোর সাইজটা থেকে এতটাও খুশি নই আমি, সাইজ আর একটু বড় হতে পারতো। আর যেটা ফার্স্ট কথা যেটা স্যুপ দিয়েছে সেটা খুবই অল্প স্যুপ, মানে এর থেকে একটু বেশি স্যুপ দেয় যে কোনো জায়গায়। টেস্ট মোটামুটি ঠিকই আছে, টেস্ট ভালো, বাট মোমোর সাইজটা আর একটু বড় হতো, আর এটা স্যুপটা আর একটু বেশি থাকতো। তোমাকে খুঁজতে খুঁজতে লাস্ট মাথা অবধি চলে গেছি। কালকে এই কাকার কাছে গলা খেয়েছিলাম, আবার আজকে এসেছি, আবার কাকার হাতে গলা খাবো, কালকে বাড়ি চলে যাবো। এই চকলেট দিচ্ছ? এটা কালাকাট্টা। কালাকাট্টা, আচ্ছা, এটা ভালো লাগে, ঝাল বেশি, টক ঝাল মিষ্টি, কিন্তু এটা বেশি পছন্দ পার্টির, এটা কালাকাট্টা। বাট এক হাতে ক্যামেরা ধরে করাটা একটু চাপ, তাও আমি ট্রাই করছি এটা। এখন আরেকটা ফ্লেভার দিচ্ছে স্ট্রবেরি, কালকে আলাদা ফ্লেভার ছিল, আজকে আলাদা ফ্লেভার, পুরো কালারটাই ডিফারেন্ট হয়ে গেল একদম। জিপ দেখা, জিপ তো কালাকাটা না, সুতরাং পুরো জিপ পুরো মানে সেই পুরো জর্দা দিয়ে পান খেলে যেমন হয় না, পুরো ওরকম হয়ে গেছে। স্ট্রবেরি ফ্লেভারটা পুরোটা খেলে বুঝতে পারছি, লিপস্টিক লাগিয়েছিলাম, লিপস্টিক পুরো পিঙ্ক কালার, স্ট্রবেরি ফ্লেভার গেলে পুরো পিঙ্ক হয়ে যেত মুখটা, বাট এটাতে পুরো চকলেট কালার টাইপের হয়ে গেছে এটা।
তুমি তো এবার ঘুমিয়ে পড়বে দেখছি যা করছে। না বডি করলে যদি বডি করবে তার মজা উঠবে। আচ্ছা তো সাধারণ আমি এপটে পছপটে করছি, আপনার সামনে পটে নিন। এগুলোটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ পারফেক্ট। মাথাটা কেমন লাগছে? দারুণ। স্যার মাথায় তেল দিব না? ওটা কি তেল আছে? নবরত্ন আছে, বাজাজ আছে। এটা বলবে যাবো। বাবু নাকি হ্যাঁ টাকাটা এমনি নিয়ে না স্যার, কিছু কাজ করে নিতে হবে। বলে আজিরা মালিশ করা ঠিক আছে। আমি 73 মেসেজ সবাই জানে আমার বিষয়, এই গোটা দীঘা যায় আর কালকাটার অনেক গেস্ট হয়ে যায়। আমি কি টাইপের মেসেজ, আমার নাম হচ্ছে অচ্যুতানন্দ বাড়ি, আমি উড়িষ্যা জেলার উড়িষ্যা আমার প্রপার বাড়ি, আদি বাড়ি উড়িষ্যা। এখানে এটা এটা ভুল কথাটা বলি, ভুল নাই প্রবলেম নেই, ইয়ে করে দেবো, তুমি বলো না, বলো বলো। বাবু 25-26 বছর হয় এই কাজ করি, এই মেসেজ করি, প্রায় 26 বছর এগুলো দিব। দীঘাতে 26 বছর? 26 বছর আমার এখানে। এখন সব ফ্যামিলি এখানে? আমি জায়গা বাড়ি কিনি, একটু সেটা পুরো ঘর ঘর ये अद्भुत যে কাজ বাবু, ये सब বললাম না আমি টাকা এমনি নিয়ে নেয়, কাজ মতো টাকা দিয়ে। পিটি করবে, হাত করবে, পিটি হাত করবে, 150 টাকা নিব, মাথাটা 50 এই হয়ে গেল। একটু আগে হেড ম্যাসেজ করলাম, মানে এটা ফার্স্ট টাইম ছিল, আমি আগে কোনোদিনও করাইনি। 50 টাকা নিল ঠিকই, বাট আমার এই পোর্সের থেকে এই ওপরটা মানে সমস্ত বোঝা মনে হচ্ছে নেমে গেল পুরো। মানে একটা ফোটাও কোনো পেইন নেই মাথার মধ্যে, বা একটা ফোটাও কোনো মানে পুরো হালকা রিল্যাক্স ফিল হচ্ছে, পুরো মাথার থেকে সব ভার মনে হচ্ছে একদম নেমে গেছে। দারুণ মেসেজ করছে, দারুণ। এটা হচ্ছে ওল্ড দীঘার একদম ভেতরের একটা মার্কেট, যেখানে তোমার মেয়েদের জন্য বেশিরভাগ মেয়েদের বা ঘর সাজানোর জিনিস রয়েছে, ছেলেদের সেরকম কিছু নেই কিন্তু এখানে। আমি বাড়ির জন্য অ্যাকচুয়ালি কিছুই নিইনি এখনো অবধি। তো শঙ্খ এখানে রয়েছে অনেক, যেটা নর্মালি পাওয়া যায় না, বা এখানের মতো সি বিচ সাইডে যেগুলো পাওয়া যায় সেরকম হবে না। এখানে ভালো হয়, বাট এখানেরগুলো একটা ডিফারেন্টই হয় না। তো দেখা যাক। শঙ্খ তো প্রচুর রয়েছে, বাট কি টাইপের নেব সেটা বুঝতে পারছি না। আচ্ছা এটাই তো বলছি, এই টাইপের না আর একটা হয় না তোমার, মানে তোমার একটু উঁচু টাইপের, বেশি ছোট টাইপের হয়।
বুঝতে পারলে কোনগুলো বলছি? মানে এত লম্বা টাইপের না, ছোট্ট টাইপের হয় না, উঁচু টাইপের। এই না না, ওই টাইপের না, মানে পুরোটাই গোল রাউন্ড হয়, একটু চ্যাপ্টা টাইপের হয়। যাই হোক, আন্দামান থেকে এনেছিল একবার, ওগুলো নেই না। ওগুলো পাওয়া যাবে এখানে, দোকানে পাওয়া যাবে। এখানে প্রচুর টাইপের শঙ্খ আছে। আমি কাকু বলছি, ওই চ্যাপ্টা টাইপের একটা শঙ্খ হয় না, মানে গোল লম্বাটা নয়, চ্যাপ্টা টাইপের। কি শঙ্খ, কি মহিষ, কি একটা মতি শাঁখগুলো নেই, কোথায় পাবো? বাজার আছে তো, হ্যাঁ 600 800 1000 হ্যাঁ, এই লাইনে চলে যাবেন 5 নম্বর দোকান, 1 2 3 4 এটাই নেই। ফাইনালি এখানে পেলাম, এই শঙ্খটাই বলছিলাম আমি। এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর বাজার, ইজিলি বাজানো যায় এইটা। হ্যাঁ হ্যাঁ, এইগুলো ওরকম করে করলে 600 টাকা, একটু কম সম হবে না? 550 টাকা। হ্যাঁ, এই শঙ্খগুলো ইজিলি বাজাতে পারে মানুষ, তাই না গো? কোন দিকে বাজাবো? এই তো এইদিকে ইজিলি বাজাতে পারে। আর এটা ঝিনুকের মতি সাঁকা অ্যাকচুয়ালি আন্দামানেরই, রান্না পারে না এটা, ওটাই বলছি। আদাপাল আইটেমটা হচ্ছে আন্দামান ছাড়া কোনো আচ্ছা, একটু বাজিয়ে দেখাবে, আমি পারি না তো। আমি আর আরে বাহ, এই বাজলো তো এই level। এখন প্রায় এনার্জি লেস, মানে প্রচণ্ড খিদে টিদে পেয়েছে। রাত 9:30 বাজে প্রায়। তো এখন ওল্ড দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। আই হোপ দীঘার সব ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। ব্যাস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কাল সকালে আর্লি মর্নিং বাস আছে, কালকে আর কোনো ব্লগ করবো না যাওয়ার সময়, কারণ আসার সময় যেহেতু একবার করেছি আর সেম রোড দিয়েই যাচ্ছে, সো বারবার সেম জিনিস দেখিয়ে তোমাদেরকে বোর করতে যায় না। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বুম।